করা হয়েছে এটা নিশ্চয়ই কোনো খবর এটাই জাতির জন্য একটা কৌতূহলজনক সংবাদ। দেশের প্রধান বিচারপতি যারা থাকে তাদের মান যাদের সঙ্গে বিচার বিভাগের মান দেশের বিচারালয় তারা দায়িত্ব পালন করে তাদের কর্মকাণ্ডের সঙ্গে জাতীয় ভাব বলে যখন একজন ব্যক্তি বিশেষের ব্যাপারে আইন অন্যের অভিজ্ঞতা তখন মূলত বিচার বিভাগ এর মাধ্যমে বলে আজকে যারা বিচারপতি খায়রুল হক সাহেবকে যে মামলায় অ্যারেস্ট করে জেলে নেওয়া হচ্ছে না কেন আমি মনে করি এটা বাংলাদেশের বিচার বিভাগের বিরাগের প্রশ্নটি হয়ে কোনো সিদ্ধান্ত আইন অনুযায়ী সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন এই খায়রুল হক অনুরাগ বা বিরাগের প্রশ্নটি হয়ে সিদ্ধান্ত নিয়েছেন এটা কি আসলে অভিযোগটা কি? অভিযোগটা হলো একটা আদেশ জানাবের নামে ঘোষণা করা হয়েছে এই আদেশটাকে পরিবর্তন করে ফেলেছেন যখন পূর্ণাঙ্গ জাজ এই যে পরিবর্তন করে ফেলা এই পরিবর্তন করে ফেলার মাধ্যমে যে ফ্রড করা হয়েছে জুডিশিয়াল ফ্রড এই ফ্রড আমরা কোনোভাবেই আর বিচার বিভাগ থেকে দেখতে চাই যেই করুক না যত বড় বিচারকটাই এটা করুক না বিচারিক আদালতের ঘোষিত রায় পরবর্তীতে আরেকটা বিচার ছাড়া এইভাবে এবং এর ভিত্তিতে বাংলাদেশে সবচাইতে বিপজ্জনক ঘটনা যা ঘটেছে সে বলেছিলেন বিচারপতি জিএস খান তিনি কেয়ারটেকার গভর্নমেন্টের মামলা শুনানি এদিকাস করছিলেন তিনি এসে আদালতে বলছেন আপনারা আজকে যে আগুন নিয়ে খেলছেন এই আগুন দেশে কিন্তু আগুন চলবে আপনারা দেখবেন বিগত 15 বছরে আমাদের এই মাতৃভূমিতে আগুনই চলছে ভালো কিছু নাই কোনো কাজ নাই ইলেকশন রেস্টার্ট হয়ে গেছে ইলেকশন রেস্টার্ট হয়ে গেছে ফলে আমি মনে করি এই খরচ যদি তারা না করতে তাহলে পরবর্তীতে এই ধরনের এই জন্য বিচার হবে আইন হবে বিচার আইনের বাইরে করা যাবে না যে আইন দোষী সাব্যস্ত হবে সেই আইন অনুযায়ী তার বিচার বিচারের ক্ষেত্রে আমার অবিচার যেটা করা না হয় সেটাও আমার সতর্ক